রাত্রের ভিউটা এত সুন্দর ছিল মাশাআল্লাহ। রাত্রের পরে এখন আজান দিতে কত দেরি, তারপরে সকালবেলা উঠলাম, ছেহারি খাইলাম, এরপর নামাজ কালাম পড়লাম। এবার সকালে উঠে ঘরটা পরিষ্কার করলাম সুন্দর করে, এই যে একার খুব সুন্দর করে ক্লিন করে ফেললাম। এরপর রান্নার প্রস্তুতি নিতেছি যে কি রান্না করা যায়। আসলে আমরা মহিলারা সকালবেলা উঠে সবচেয়ে আগে চিন্তা হয় কি রান্নাটা করব। তো আমি আজকে মূলা শাক কিন্তু একটু তিতা তিতা বা কষকষ লাগে, তুমি লবণ দিয়ে ভিজায় রাখো, কষটা চলে যায়। তো আমি এই লবণ দিয়ে ভিজায় রাখছিলাম, পরে কষটা চলে গেলে পরে আমি এই যে চিংড়ি মাছ দিয়ে আজকে মূলা শাকটা রান্না করছি। এরপরে রান্না করলাম আমি মুরগির মাংস আলু দিয়ে একটু ঝোল ঝোল করছি, মানে এটা তো রোজার মাস, একটু অত ভুনা ভুনা ভালো লাগবে না, কষা কষাও বা ভালো লাগবে না, একটু ঝোল ঝোল করছি এইটাই। তারপরে আমি আরেক চুলায় দিয়ে দিছিলাম ছোলা বুট একসাথে, মুরগি ছোলা, ওটাও হয়ে যাচ্ছিল সুন্দর মতন। এই যে আমার কমপ্লিট পুরো রান্না। আর একটা ভাজি করছিলাম, এই যে পাতাকপি ভাজি করছিলাম আমি আজকে। পাতাকপিটা আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছিলাম, শীতের দিন চলে গেছে, পাতাকপি মজা লাগে না। এরপরে চিড়া ভিজাই রাখছিলাম, মানে আমি সব কাজগুলো আগে কমপ্লিট করে রাখি। পরে আলু দিয়ে মাংস, আমি আজকে আলুর চপ মাংস দিয়ে চপটা করব, আলু মাংসর চপ যারে বলে। তা আমি একটা সুন্দর করে আলুটা সব করে যে মাংসর চপটা বানাই ফেললাম আলু দিয়া, ওর ভিতরে মাংসর চপ দিছি, মাংস দিছি, চপটা বানাই ফেলছি। অনেক মজা লাগছিল, একটা অনেক মজা লাগছিল। আমি প্রথম বানাইছিলাম। আর আমি মাংসগুলো কেটে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিছি, যে কোনো নুডলস টুডলস রান্নার জন্য আমি আলাদা করি সব সময়। তো ওই যে সেখান থেকে বাইর করে আমি চপ বানাই ফেললাম আর কি। এই যে আমার সব কিছু কমপ্লিট করে আমি এই যে বুটটাও সুন্দর করে সব কিছু কমপ্লিট করে ফেলছি, কিন্তু ভাজি নেই, পরে ভাজবো আর কি। এই যে 2 পদের শরবত বানাইছি আজকে, লাচ্ছি, আর বানাইছিলাম ট্যাঙের শরবত। সব রান্না বান্না কমপ্লিট করে এই যে আমি এখন যাব ভাজাভুজো করতে। এই ভাজাভুজো কিন্তু সব কিছু রেডি করে যদি তুমি রান্নাঘরে যাও না, তো অনেক ভাল লাগে। আর যে কোনো জিনিস আমরা যখন তাওয়ার ভিতরে দেই না, তখন যদি লেগে যায় নিচের দিকে, তা এত খারাপ লাগে, এটা বলার মতো না। আর যদি না লাগে তা অনেক শান্তি লাগে। তো এইটা আমার মনে হয় সবাই একটা টেনশানে থাকে যদি লেগে যায়, কিন্তু আমার এই কড়িটা অনেক ভালো হয়েছে, এখন আর এটা লাগে না। এই যে মাংসর চপটা, এই যে তোমরা যেটা বলো মাংস চা আলুর চা যাই বলো, লাস্ট ফিনিশিং আমি সব সময় একটা মরিচ, 2টা মরিচ এই যে বেসন দিয়ে ভাজি, এটা আমার খাইতে অনেক ভালো লাগে। তারপর রাত্রে আমি ডাল রান্না করছি, ভাত রান্না করছি, দুধ জাল দিছিলাম, এটা আর বলা হয় নাই। খোদা হাফেজ।